নমস্কার, তনুর সাঁজ সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শনিবার, সরস্বতী পূজার কয়েকদিন পরে শনিবার। তো শনিবার রাত্রিরে সবাই দেখুন বসে গেছে লুডো খেলতে। তো নিজেরা খেলছিল, মম্পিরা হয়নি, মুনা, মম্পি, রনি এরা সবাই খেলছিল, নিজেরা হয়নি। আবার তার মামিমাকে নিয়ে বসে গেছে লুডো খেলতে। তো আমার বোন কি করেছে, গিয়ে যোগদান করেছে। ওরা সবাই হাসাহাসি করছে, বলছে তুমি কার দলে? ও বলছে আমি সবার দলে, যে হারবে আমি তার সঙ্গে যুক্ত হয়ে যাব, এইরকম হচ্ছে। তো সেদিন রাত্রিরে চলে গেল। আজকে রবিবার সকাল সকাল দেখুন আমি চলে এসেছি। এটা হচ্ছে চিকনি শাক, এটা আমাদের কেনাও নয়, বাড়িরও নয়, এটা সুচিত্রা দিয়েছিল চিকনি শাক। সেই চিকনি শাকগুলো দিয়ে একটু ঘন্ট করব। আমার দাদা চিকনি শাক দিয়ে আর কচু দিয়ে ঘন্ট খেতে ভালোবাসে। আর এদিকে দেখুন এটা হচ্ছে খেসারি কলাই, খেসারি কলাই শুটি, তো এটাও সুচিত্রা দিয়েছিল। তো এইসব কোনটা কি করব ভাবছি। এদিকে দেখুন আমাদের চলে এসছে আজকে শোল মাছ আর পুঁটি মাছ, মোরলা মাছ আর চিংড়া, আবার ছোট চিংড়িও এসছে, ছোট চিংড়িও এসছে। এই যে দেখুন একদমই জ্যান্তগুলো এসছে, মানে কোনটা কি হবে না হবে রান্না ঠিক নেই। আবার এদিকে আমার দাদা কি করলো না, খাসি মাংস মুরগি মাংস দুই নিয়ে এসছে। তো সবাই বলছে, আমার বোনেরা চলে যাবে আজকে, যে ভাজা করে ওদেরকে মাছ কিছু দিয়ে দাও আর আমাদের থেকে যাবে, এরকমই করছে। আর মাংসটা হবে, খাসি মাংস রান্না হবে, আর মুরগি মাংসটা ওটা কি করবে, চিকেন পকোড়া হবে। চিকেন পকোড়া আমার বৌদি খুব ভালো বানায়, তো বৌদি বানাবে। আর ওই ভেলোর থেকে মশলাও নিয়ে এসছে পকোড়া, তো বৌদি বানাবে। ওইদিকে আমরা রান্নার কাজ করছি, আর এদিকে আমার বোন দেখুন এই ধনে পাতা অনেক তুলে নিয়ে চলে এসছে। ওরা নিয়ে চলে যাবে কলকাতা, বলে আমি কলকাতা নিয়ে চলে যাব, তাই ধনে পাতা তুলে নিয়ে এসছে। আর এদিকে আমিও সবজি কচু শাক টাক বাচ্ছি, বৌদিও মাংসের মশলা করছে। মানে তাড়াহুড়ো করে রান্না করা হচ্ছে, ওরা 4টের বাসে চলে যাবে। বোন কি করলো, ও বলছে আমি খাসি মাংসটা রান্না করব, ও চলে যাবে খাসি মাংস রান্না করতে। আর আমার বৌদি করবে পকোড়া, মাছটা ভাজা আমি মোটামুটি রেডি করে দিচ্ছি। আমাদের ও কী করবে, ভাতটা করবে, উনুনে আগে ভাত করে তারপর মাংস করবে। আর দেখুন আমাদের পকোড়া আগে থেকে সব কিছু মশলা মানে মাখিয়ে রাখা হয়েছিল। তারপরে এই যে আমার বৌদি ভাজছে, আর সবাই কিন্তু নিয়ে খাচ্ছে একটু পকোড়া, এদিক ওদিক করে খাচ্ছে, ঘুরছে, এরকম করছে। তো পকোড়াটা সত্যি খুব সুন্দর হয়েছিল। আর এদিকে দেখুন মুনা মম্পিকে তার মামিমা পুরো বাটিটাই দিয়ে দিয়েছে, যে তোমরা খাও, খাচ্ছে, সবাই মিলে খাচ্ছে। আর এদিকে দেখুন শুভ বসে গেছে আমার বোনের কাছে। আমার বোন ওই যে উনুনে ভাত করার পরে খাসি মাংস রান্না করছে, ও তাকে টেস্ট করতে দিচ্ছে কীরকম নুন হয়েছে, ঠিক হয়েছে কিনা টেস্ট করতে দিচ্ছে। আর এদিকে মুনা কি করেছে দেখুন, ও ছাতু খেতে, ও কেন আমাদের বাড়ির সবাই ভালোবাসে। আর ওই ছাতুটা তার মাইমাকে বলছিল, মাইমা তুমি ছাতু আনবে, ওদের মাইমার মানে দিদি বোন এরা চাষ করেছে ছাতুর, তো বলছে তুমি আনবে, ছাতু দিলে ছাতু পকোড়া বানাবো। সেই দিনই সব ওরা বসছে গল্প করছে। এই যে দেখুন ছাতু সব রেডি করে ফেলেছে, সবে বেসন টেসন মাখিয়ে ওটার আবার পকোড়া করে, ওটা এমনি খাওয়া হবে। বাবুরা গল্প করছে, পকোড়া খাবে। আর এদিকে যে যার ব্যাগপত্রও গুছাচ্ছে, যে তার খাওয়া দাওয়া নয়, রেস্ট নিতে পারবে না, কেন এত কিছু রান্না খাওয়া সব কিছু করার পরে বেরোনো। তো ওরা ব্যাগ ট্যাগ যে যার গুছিয়ে নিচ্ছে, চলে যাবে। আর তার আগে দোলনেরা চলে গেছে, আজকে যাবে মম্পি যাবে না, কিন্তু মুনা, তার মাসি আর বাপ্পা, ওরা 3 জনে যাবে। এখন হচ্ছে মাশরুমের পকোড়া খাওয়া হচ্ছে। আর এদিকে তার মামিমা ভাজতেই আছে, মানে মামিমা এলেই আমাদের বাড়িতে সবজি কাটা রান্না এই দুটো মোটামুটি সে সবসময় লেগেই থাকে। আর সবাই মিলে আমরা খাচ্ছি, দেখুন মাশরুমের পকোড়া আমরা সবাই খাচ্ছি। আর পকোড়াটাও খুব ভালো হয়েছে, মানে এর পকোড়াটা মুনা কলকাতাতে বানিয়েছিল, তখন কিন্তু খাইনি, আজকে কিন্তু খুব ভালো লেগেছে, সবাই মিলে খাচ্ছে। কিন্তু দাদা খেলো না। আর আমার বৌদি তো ছাতুই খায় না, কেননা কি বলুন তো, খড়ে হয় তো ছাতু, ওই জন্য ওর সেই ভয় কেন্ন থাকে খড়ে, তো
তো সেই ভয়ে ও কোনো দিনে মানে আগে যে বাবার বাড়িতেও আগেও কোনো দিন ছাতু খেত না। আর এখনও আমি ভাবছি এখনও বাইরে গেছে খায়, বলছে না না আমি খাবো না, খায় না। ও কিন্তু এনেছে তার দিদির বাড়ি থেকে, মনে হয়, হ্যাঁ দিদির বাড়ি থেকে ছাতু নিয়ে এসছে। আর এরা সবাই খাচ্ছে, বলছে তার মামাকে বলছে মামা খাও, দাদাও খাবে না, মানে ছাতু খাবো না এরকম বলছে। আর সবাই মিলে আমাদের ছাতু মানে মাশরুমের পকোড়া খাওয়া হয়ে গেছে। তারপরে সবাই যে যা স্নান টান সেরে, আর মুনা দেখুন স্নান সেরে রেডি হয়ে গেছে, কিন্তু মানে খাবে কি বেরিয়ে যাবে এই রকম। তার আগে পকোড়া খাচ্ছে। আর যাওয়ার আগে ওর কিন্তু বললো যে মা আমার না গাটা জ্বর লেগেছে, জ্বর এসছে মনে হয়। দিয়ে আমরা কি করলাম, ও প্যারাসিটামল ওষুধটা খাইয়ে দিলাম। এখন সিজন চেঞ্জে তো কখন ঠান্ডা কখন গরম এরকম পড়ছে, আর যার জন্য ওকে প্যারাসিটামল খাইয়ে আমরা পাঠিয়ে দিলাম। আর দেখুন সবাই খেতে বসে গেছে, এমনি চেয়ারে টেবিলে খাচ্ছে আর সবাই নিচে বসে খাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেলেই বেরিয়ে যাবে। আমরা আর কয়েকজন, আমি আমার বৌদি আর কাকিমা, আমরা 3 জন বাকি আছি। তো মাকে তো আগে খাইয়ে দেওয়া হয়েছে। বাবা বললো আমি একা খাবো না, এদের সঙ্গেই খাবো। তো এদের সঙ্গেই বসে বাবা খাচ্ছে। খাওয়া দাওয়ার পরে সবাই রেডি হয়ে বেরিয়ে যাবে। আর মানে আজকে অনেক রকম তরকারি হয়েছে, তো খাসি মাংস, মুরগি মানে চিকেন পকোড়া, মাছের টক এরকম করে হয়েছে। আর সবাই এখন রেডি। আর দোলন ডিগি তবলা রেখে গেছে নিয়ে যাওয়ার জন্য। তো এরা বলছে আমরা নিয়ে যাবো না, আমরা যেতে রাত্রি হয়ে যাবে। আর ডিগিটা তো মাটির, কোথায় কি ধাক্কা টাক্কা লেগে যায় কি করে, তার জন্য ওরা কি করলো না ডিগি তবলাটা নিয়ে গেল না। এরা সবাই বেরিয়ে পড়েছে, মানে এখনও কিন্তু 3:30 বাজে। ওরা বলছে আমরা গিয়ে একটু স্ট্যান্ডে দাঁড়াবো। আর এসেছিলো কয়েকদিন তো অনেক ব্যাগপত্র আছে, তাই হচ্ছে ওরা গিয়ে মানে আগে থেকে গিয়ে যাবে আর কি, গিয়ে দাঁড়াবে। আবার কিন্তু ওদের কয়েকদিন পরে আসার কথা বলতে, আমার মামার মেয়ে বলছে, আমার ছোটো মামার ছোটো ছেলের বিয়ে, আমার বোন ওরা আসবে। আবার মুনা আসবে না, কিন্তু আমার বোন বাপ্পা এরা কেউ আসুক আর না আসুক ওরা দুজন আসবে। তো যার জন্য কিছু কাপড় চোপড় রেখে গেল। আর মুনার ট্রলি ব্যাগটা আনে কেন জানেন তো, ট্রলি ব্যাগটা আনলে অনেক কিছু জিনিস নিয়ে যায়, আর ওই ট্রলি ব্যাগের মধ্যেই মুড়ি টুড়ি ভরে নিয়েই চলে যায়। একটা ব্যাগ হয়ে গেল, যেতে মানে রাস্তায় নিয়ে যাওয়ারও সুবিধা হলো। আর এরা চলে যাচ্ছে, আমি ছাড়তে যাচ্ছি, মম্পি কিন্তু যাচ্ছে না, ব্যাগ নিয়ে যাচ্ছে ঠিকই, মনে হচ্ছে চলে যাচ্ছে না, ও যাচ্ছে না। আমি, সুচিত্রা, মম্পি, ওর বাবা, আমরা মানে স্ট্যান্ডের কাছাকাছি আমরা যাব না, আমি আর সুচিত্রা। ওরা স্ট্যান্ডে গিয়ে বাসে তুলে দিয়ে আসবে ওদেরকে। তো আর শুভও চলে যাচ্ছে, বৌমা, নান্টু এরা সবাই চলে যাবে। তো ওরা এখন চলে যাচ্ছে কলকাতা। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।